হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। তোমরা যারা এবছর নতুন ক্লাস 9-এ উঠলে, আমরা তাদের জন্য অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করাবো। আর আমরা প্রথমেই শুরু করেছি কোষে দেখে 1.1 বাস্তব সংখ্যা। আমরা তোমাদের জন্য পার্ট 1-এ কনসেপ্ট এবং 1 ও 2 দাগের অঙ্কগুলো বুঝিয়েছিলাম। আমরা সেকেন্ড পার্টে 3 দাগের সমস্ত অঙ্ক তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম এবং তোমরা বুঝতেও পেরেছিলে। আজকে আমরা পার্ট 3 করাবো। পার্ট 3 তে কি থাকবে? 4 দাগের 1 থেকে যে 6 দাগ পর্যন্ত অঙ্ক আছে সেই অঙ্কগুলো করাবো। তোমরা যারা আগের দুটো পার্ট দেখোনি তারা আমাদের কমেন্ট সেকশন চেক করো, সেখানে ভিডিও লিংক পেয়ে যাবে। এছাড়াও এই পিডিএফ গুলো যদি ডাউনলোড করতে চাও তাহলে সেখানে একটা টেলিগ্রাম লিংক পাবে, যেখানে জয়েন হলেই এই পিডিএফ গুলো তোমরা ডাউনলোড করতে পারবে। তাহলে দেখো, আমাদের 4 দাগের অঙ্কে কি বলেছে না, দুটি সংখ্যার মধ্যবর্তী একটি করে মূলদ সংখ্যা বের করো। তাহলে এই অঙ্ক করতে হলে এট ফার্স্ট তোমাকে সূত্র জানতে হবে। আর এখন আমি তোমাদের যে সূত্রগুলো শেখাবো সেই সূত্রটা ভালো করে বুঝে নাও, কারণ এই সূত্রটা বুঝলেই তুমি সমস্ত অঙ্ক করতে পারবে। দেখো, আমাদের সূত্রটা কি? আমাদের সূত্র হচ্ছে যে এক্স ও ওয়াই এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা হবে। তাহলে এখানে সূত্র কি? সূত্রটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই বাই 2। তাহলে কি বললাম? আমাদের যখনই দুটো সংখ্যার মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা বার করতে বলবে তখন আমাদের ফর্মুলা হবে এক্স প্লাস ওয়াই বাই 2। এছাড়া তোমরা এইভাবে মনে রাখতে পারো যে যখনই দুটো সংখ্যা দিয়ে তোমাদের মাঝখানের একটা মূলদ সংখ্যা বার করতে বলবে, তার মানে হচ্ছে যে দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তবে গিয়ে মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা পেয়ে যাবে। যেমন দেখো, এখানে আমাদের প্রথম অঙ্কটায় বলেছে 4 ও 5 এর মধ্যবর্তী একটা মূলদ সংখ্যা বার করি। এবার এই অঙ্কের এই যে ফর্মুলাটা বোঝালাম, দেখো এখানে প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা কে? সেটা হচ্ছে যে এক্স। আর পরে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে যে ওয়াই। সবসময় মনে রাখবে যে কি, প্রথম সংখ্যাটা এক্স, পরের সংখ্যাটা ওয়াই। তোমার যে সংখ্যাই থাকুক না কেন, প্রথমে এক্স থাকবে, তারপরে ওয়াই থাকবে। আর এই এক্স ওয়াই এর মধ্যবর্তী মূলদ সংখ্যার ফর্মুলা কি? এক্স প্লাস ওয়াই বাই 2। তাহলে দেখো, আমাদের 4 দাগের প্রথম অঙ্কটা বলেছে 4 ও 5 এর মধ্যবর্তী, তার মানে এখানে লেখো 4 ও 5 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা হবে। তাহলে কি হবে? সূত্রটা কি? এক্স প্লাস ওয়াই বাই 2। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে যে এক্স এর মান কত? কি বললাম একটু আগে তোমাদের? প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে যে এক্স এর মান। তার মানে এখানে এক্স এর মান হচ্ছে যে 4 আর ওয়াই এর মান হচ্ছে যে 5। তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও। 4 প্লাস 5 বাই 2, তার মানে এটা কত হবে? 9/2। এবার এটা তো মূলদ সংখ্যা নির্ণয় করতেই হবে, তার সঙ্গে এইগুলো তোমাদের কি করতে হবে? এগুলো তোমাদের সংখ্যা রেখায় বসাতে হবে। তাহলে দেখো, সংখ্যা রেখায় বসানোর জন্য এইভাবে একটা সংখ্যা রেখা অঙ্কন করো। দেখো, এই 4 দাগের অঙ্কগুলোতে হচ্ছে যে কোনো দুটি সংখ্যার মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা বার করতে বলেছে। ঠিক একইভাবে 3 দাগের অঙ্কগুলোতে সংখ্যা রেখায় বসাতে বলেছিল, যে সংখ্যাগুলো দেওয়া ছিল সেই সংখ্যাগুলো। আর এখানে আমাদের সংখ্যাটা বের করে তবে গিয়ে বসাতে হবে। তাহলে দেখো, প্রথমে সংখ্যা রেখা করো। এখানে 0, এখানে +1 +2 +3 +4 and +5। দেখো, এই যে সংখ্যা 4 ও 5 এর মধ্যবর্তী হবে 9/2। তাহলে কোথায় বসাবো? দেখো, যারা আগের ক্লাসটা করেছো তাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম যে এখানে যে সংখ্যাটা বেরিয়েছে তার হরে কত আছে? 2 আছে। তার মানে যে সংখ্যা নিচে বার করতে বলেছে এখানে /2 লেখো, এখানেও /2 লেখো। এবার এই 2 এর সঙ্গে গুণ করো। তাহলে 4 দুগুণে কত হবে? 8 হবে। ঠিক এই 2 এর সঙ্গে গুণ করে দাও। কি করবে? গুণ করবে। দেখো, তুমি যদি 2 দিয়ে 8 কে কাটো তাহলে 4 হবে। আবার 2 দিয়ে যদি 10 কে কাটো তাহলে 5 হবে। তাহলে 8 থেকে শুরু হয়েছে, 10 এ গিয়ে শেষ হয়েছে। মাঝখানে কত রয়েছে? মাঝখানে রয়েছে 9/2। তাহলে তোমাদের এইটাই তো বার করতে বলেছিল, এখানে নাম দাও এ। এবার ফাইনালি উত্তর লেখো। কি লিখবে? যে 9/2 কে 2 কে সংখ্যা রেখায় বসিয়ে এ বিন্দু পাই। বুঝতে পারলে? এবার দেখো সেকেন্ড অঙ্ক। সেকেন্ড অঙ্কে কি বলেছে? 1 ও 2 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা বার করি। তার মানে এখানে লেখো 1 ও 2 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা হবে।
তার মানে ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল x প্লাস ওয়াই বাই টু। তার মানে এখানে x এর মান কত? এখানে x এর মান হচ্ছে প্রথমেই যে সংখ্যাটা থাকবে, এখানে প্রথমে আছে হচ্ছে যে 1, তার মানে x এর মান 1, y এর মান হচ্ছে 2। তার মানে এখানে লেখো 1 প্লাস 2 বাই 2, তার মানে এটা হবে হচ্ছে যে 3/2। বুঝতে পারলে? তাহলে কি বললাম, ফর্মুলা যদি তোমাদের মনে না থাকে তাহলে মনে রাখবে যে দুটি সংখ্যার মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা বার করার নিয়ম হচ্ছে যে দুটি সংখ্যা যোগ করে সেই যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে যে তোমাদের কি বলেছে, 1 ও 2 এর মধ্যবর্তী একটা মূলদ সংখ্যা বার করতে বলেছে। তার মানে এই দুটো সংখ্যা যদি তুমি যোগ করতে হবে, এবার 3 কে সবসময় আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে কত হবে? 3/2। এটা কখনো দশমিকে আনবে না, এটা যেমন আছে তেমনই রাখবে, কাটাকাটি গেলেও করবে না। কেন? কারণ সেটা হচ্ছে সংখ্যা রেখায় বসাতে সুবিধা হবে। তাহলে এখানে তুমি একটা সংখ্যা রেখা বসাও, এটা 0, এটা 1, এটা হচ্ছে যে 2। এবার দেখো এখানে কত আছে? বাই 2 আছে না? বাই 2 লেখো, এখানেও বাই 2 লেখো। এইবার এই 2 এর সঙ্গে কি করবে? গুণ করবে। গুণ করলে কত হবে? 2 হবে। 2 দিয়ে 2 কে কাটলে একই তো হবে। এবার এই 2 এর সঙ্গে কি করবে? গুণ করবে। তাহলে 2 দুগুণে 4। এবার 2 দিয়ে যদি 4 কে কাটো 2 হবে। তাহলে এখানে আমাকে কতবার করতে হবে? 3/2। এখানে কত হয়েছে? 2 থেকে শুরু আর 4 এ গিয়ে শেষ। তাহলে একদম মিডল পয়েন্ট হচ্ছে যে 3/2। তাহলে এখানে নাম দাও a। ঠিক একই ভাবে এখানে উত্তর লেখো যে 3/2 কে সংখ্যা রেখায় বসিয়ে a বিন্দু পাই। বোঝা গেল যে সবসময় উত্তর লিখবে 3/2 কে সংখ্যা রেখায় বসিয়ে আমরা a বিন্দু পাই। আশা করি বুঝতে পারছো। আর এইভাবে করলে এই অঙ্কগুলো খুবই সোজা, শুধু একবার বুঝে নাও। আর বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাদের জানাবে। এছাড়াও তোমরা তোমাদের যে ডাউট গুলো আছে তা আমাদের ডাইরেক্ট পাঠাতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপে, যার লিংক তোমরা কমেন্ট সেকশনে পেয়ে যাবে। এরপর দেখো আমাদের তৃতীয় নাম্বার অঙ্ক। দেখো তৃতীয় নাম্বার অঙ্কে তোমাদের ভগ্নাংশ দিয়ে করা আছে। এখানে যেমন আমরা কি করছিলাম, 1, 2, মানে এইগুলো হচ্ছে যে খুব সোজা ছিল, কিন্তু পরের যেগুলো আছে এইগুলোও সোজা। তোমরা কোথায় ভুল করো? তোমরা জাস্ট লসাগুতে ভুল করো, যার জন্য অঙ্কটা হয় না। কিন্তু তার জন্য আমি আছি, আমি শেখাবো তোমাদের। তাহলে এখানে লেখো 1/4 1/2 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা হবে, কি হবে? সমান সমান x প্লাস ওয়াই বাই 2। তাহলে দেখো এখানে x এর মান 1/4, y এর মান 1/2। এখানে মানগুলো বসাও। x এর মান হচ্ছে যে 1/4 প্লাস 1/2/2। দেখো আমি যখন অফলাইনে পড়াচ্ছি তখন বেশিরভাগ ছেলে মেয়ে এখানে ভুল করছে। কেমন ভুল করছে দেখো, সমান সমানটা এখানে হওয়ার কথা, মানে এই যে সমান সমান দিয়ে এখানে বড় দাগটা দিয়ে নিচে বাই 2 ওপরে লিখতে হবে। কিন্তু ওরা কি করে? ওরা এইভাবে লেখে 1/4 প্লাস 1/2/2। বাট এইভাবে সমান সমানটা তাহলে এখানে কেন হবে? সমান সমানটা তো এখানে হবে। এইভাবে করলে অঙ্কটা তোমরা এমনিতেই ভুল করবে। বুঝতে পারলে? তাহলে সমান সমানটা এখানে ঠিক করে দেবে। তারপরে দেখো প্রথমত এইভাবে সমান সমান চিহ্ন দেবে, দিয়ে এইভাবে বড় দাগটা দেবে। তারপরে নিচে কত ছিল? 2। এবার 2 ও 4 এর লসাগু হচ্ছে যে কত? 4। তাহলে 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 হবে, আর 1 উপরে 1 এর সঙ্গে গুণ করলে 1, প্লাস ছিল প্লাস। 2 দিয়ে 4 কে ভাগ কর, কত হবে? 2 হবে। 2 1 এর সঙ্গে গুণ করলে 2 হবে। এরপরে দেখো তাহলে উপরে কত? 3/4, নিচে ছিল 2। তাহলে এখানে কত লিখবে? 3/4 ইন্টু 2 সমান সমান 3/8। এবার দেখো যারা লসাগু বোঝোনি তাদের জন্য আমি লসাগু এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে লসাগু ছিল 1/4 প্লাস 1/2। তাহলে এখানে লসাগু কত হয়? লসাগু হয় হচ্ছে যে 4, তাই তো? এবার দেখো এই 4 দিয়ে একে ভাগ করো, কি করবে? ভাগ। ভাগ করলে ভাগফল কত? 1 হবে। এই 1 আবার এর সঙ্গে গুণ করো, তাহলে এককে 1। এই 2 দিয়ে 4 কে ভাগ করো, ভাগফল হবে 2। এবার এই 2 এর সঙ্গে গুণ করো, তাহলে 2 অক্ষে 2। তাহলে বুঝতে পারলে এখানে কত হলো? 3/4 হলো। হ্যাঁ, যারা বুঝতে পারোনি তারা খাতায় এইভাবে লিখে নাও আর এইভাবেই প্র্যাকটিস করো। কি বললাম? 4 দিয়ে এই 4 কে ভাগ করলে 1 হবে।
এবার ভাগ করে যে ভাগফল হবে এই এক ওপরের একের সঙ্গে গুণ করতে হবে, গুণ করলে 1 হবে, এই যে প্লাস ছিল প্লাস, এবার এই 2 দিয়ে 4 কে ভাগ করলে কত হবে 2, 2 দিয়ে 1 কে ভাগ করলে 2 হবে, তাহলে টোটালে 3/4 আসবে। এইবার দেখো এই 3/4, তো এবার এই 2 ওপরে চলে যায়, মানে এটা তো ভাগ চিহ্ন, এটা হচ্ছে যে ভাগ চিহ্ন, ভাগকে গুণ করতে হলে নিচের ভগ্নাংশ উল্টে যায়, তাহলে এখানে আমরা তাই করলাম, তাহলে কত হলো 3/8। এবার এই 3/8 কে আমরা কি করব, সংখ্যা রেখায় বসাবো। দেখো আগের অঙ্কগুলো যদি বুঝে থাকো তাহলে এই অঙ্কটা বুঝতে কোথাও অসুবিধা হবে না, বা নাও বোঝো তাহলে আমি আবার বুঝিয়ে দিচ্ছি। কি বলেছিলাম আগের অঙ্কগুলো যখন করেছিলাম, যে ভাগ করে দেখতে হবে এই দুটোর সঙ্গে কার মাঝে অবস্থিত। আমরা কি জানি 1/2 মানে হচ্ছে যে 0.5, আর 1/4 মানে হচ্ছে 0.25, তার মানে এটা কি 0 আর 1 এর মাঝেই তো অবস্থিত, তাহলে এটা হচ্ছে যে 0 আর এটা হচ্ছে যে 1। নিচে কত আছে, নিচে 8 আছে, তার মানে এখানে কত লিখবো, বাই 8 লিখবো, এখানে কত লিখবো, বাই 8 লিখবো। এবার এই 8 এর সঙ্গে কি করব, গুণ, গুণ করলে 8 কে 8, এবার এই 8 এই 0 এর সঙ্গে গুণ করবো, তাহলে কত হবে, 0 হবে। তাহলে দেখো 0 থেকে শুরু হচ্ছে শেষ হচ্ছে 8 এ গিয়ে, তার মানে মাঝখানের অংশগুলো ভাগ করো, 1 2 3 4 5 6 7, তার মানে এটা হবে 1/8, এটা হবে 2/8, এটা হবে 3/8, এটা হবে 4/8, এটা 5/8, এটা 6/8, এটা 7/8। দেখো আমাদের অঙ্কের উত্তর বেরিয়েছে 3/8, আমরা 3/8 অলরেডি পেয়ে গেছি, তাই এখানে নাম দিলাম এ বিন্দু। এবার কথা হচ্ছে এর মধ্যে কোথায় 1/4 আর 1/2 কোথায় আছে, তাই না, কোথায় আছে ভালো করে খেয়াল কর। তুমি যদি এটা কাটো 4 দিয়ে 8 কে, তাহলে এটা কত হয়, 1/2 হয় না। ঠিক একইভাবে 2 দিয়ে যদি 8 কে কাটো তাহলে কত হয়, 1/4 হয়। তাহলে এখানে কত লিখবে, 1/4। বুঝতে পারলে, তাহলে দেখো 1/4 ও 1/2 এর মাঝে মূলদ সংখ্যা হচ্ছে 3/8। বুঝতে পারছো তো? তাহলে এবার উত্তর লেখো যে 3/8 কে সংখ্যা রেখায় বসিয়ে এ বিন্দু পেলাম। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে আমাদের বলেছে -1 ও 1/2 এর, তাহলে এখানে লেখো এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা হবে। তাহলে ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে যে x প্লাস ওয়াই বাই 2। তার মানে এখানে বলো যে মানগুলো কত কত দেওয়া আছে সেগুলো আগে লিখে নাও। তাহলে এখানে x এর মান হচ্ছে যে -1, y এর মান হচ্ছে যে 1/2। তাহলে এখানে লেখো x এর মান -1 প্লাস 1/2 তাহলে কি বললাম, সমান সমানটা এইভাবে আগে লিখবে, তাহলে নিচে 2 ছিল, লসাগু কত 2। এবার দেখো তাহলে উপরে কত হবে, উপর হবে -2 প্লাস 1, তাহলে এখানে কি লিখবে পরের লাইনে, -1/2/2, তাহলে এটা কত হবে, -1/2 -1/4। দেখো এখানে তোমাদের এই ভাগের নিয়মটা আমি একটু শিখিয়ে দিই। ধরো এরকম আছে a/b, এটা হচ্ছে যে ভাগ চিহ্ন, এটা কি চিহ্ন, এটা হচ্ছে ভাগ চিহ্ন, নিচে আছে c/d, তাহলে এই ভাগকে গুণ করতে হলে কি করতে হয়, a/b, এই যে ভাগ মানে গুণ হয়ে গেল। এবার নিচে যে ভগ্নাংশটা থাকে এই ভগ্নাংশটা উল্টে যে c/d আছে, তো তখন হবে কি, তখন হবে d/c, তাহলে এটা গুণ করলে হবে ad/bc। বুঝতে পারলে কি করলাম, তাহলে এখানেও সেম কনসেপ্টটাই অ্যাপ্লাই করলাম। তাহলে আমাদের কত হলো, -1/4। এবার এই -1/4 কে আমাদের কি করতে হবে, সংখ্যা রেখায় বসাতে হবে। তাহলে সংখ্যা রেখা বানাও একটা। আর এই সংখ্যা রেখাগুলো বাড়িতে যখন খাতায় করবে বা পরীক্ষার খাতায় করবে, অবশ্যই কি করবে, পেন্সিল দিয়ে করবে এবং স্কেল দিয়ে দাগ টানবে। তাহলে দেখো এটা হচ্ছে যে 0 আর এটা হচ্ছে যে -1। এইদিকে তুমি যদি করো তাহলে এটা হচ্ছে যে 1 হবে, আর এদের একদম মিডিল পয়েন্ট হচ্ছে যে 1/2। এবার দেখো এই 0 কে নিচে কত আছে, 4 আছে না, তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি 0/4, আর এটাকে আমি লিখতে পারি -4/4। কেন, কারণ এই যে এই 4 এই -1 এর সঙ্গে গুণ করলে তো -4ই হবে, তার মানে 0 থেকে শুরু হচ্ছে -4 এ গিয়ে শেষ হচ্ছে 1 2 3, তার মানে -1/4 -2/4 -3/4 হলো। তার মানে -1/4, এটাকে নাম দাও a। এবার এখানে ফাইনালি উত্তর লেখো যে -1/4
কে সংখ্যা রেখায় বসিয়ে এই বিন্দু পেলাম। বুঝতে পারলে? এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক। আমাদের নেক্সট অঙ্কে কি বলেছে, 1/4 ও 1/3 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা কি হবে সূত্রটা, x প্লাস ওয়াই বাই 2। তাহলে এখানে x এর মান কত, এখানে x এর মান হচ্ছে যে 1/4, y এর মান 1/3। তাহলে মানটা জাস্ট বসিয়ে দাও, নিচে 2 ছিল, তাহলে x এর মান হচ্ছে 1/4 প্লাস 1/3। এবার এটাকে লসাগু করো, নিচে তো 2 ছিল, তাহলে 3 আর 4 এর লসাগু কত, 12 হবে। এবার দেখো এখানে তোমাদের আরেকবার বুঝিয়ে দিই যে 1/4 প্লাস 1/3, তাহলে লসাগু তো 12। এবার এই 4 দিয়ে 12 কে ভাগ করলে কত হয়, 12 কে ভাগ করলে 3 হয়, আর এই 3 এর সঙ্গে গুণ করলে কত হয়, 3 হয়। সূত্রের প্লাস ছিল প্লাস, 3 দিয়ে এই 12 কে ভাগ করলে কত হয়, 4 হয়। এই 4 আবার এর সঙ্গে গুণ করলে কত হয়, 4 হয়। তার মানে আলটিমেটলি কত হলো, 7/12। তার মানে এখানে একবারে লেখো যে 3 প্লাস 4, তাহলে ওপরে যোগ করে লেখো 4 3 7/12/2। একটু আগে তো তোমাদের এখানে আরেকটা কনসেপ্ট আমি বোঝালাম যে এই ভাগকে গুণ করতে হলে নিচের ভগ্নাংশ উল্টে যায়। তাহলে নিচের ভগ্নাংশ যদি উল্টে যায় তাহলে এখানে কিভাবে লিখবে, এখানে লিখবে 7/12। দেখো এর নিচে কিছু নেই, মানে কি আছে, একটা 1 আছে, তাহলে এই ভাগটাকে গুণ করলাম, তাহলে এটা কত হবে, এটা হবে 1/2। তার মানে কত হলো, 7/24। এবার দেখো 7/24 আছে, তো এবার তুমি দেখতে পাচ্ছ 1/4 মানে 0.25 আর 1/3 মানে 0.33। তাহলে এই দুটো সংখ্যা কার মাঝে অবস্থিত, এই দুটো সংখ্যা 0 আর 1 এর মাঝে অবস্থিত। এবার এই সংখ্যা রেখাটা ভালো করে দেখো, তাহলে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে যে 1। দাঁড়াও এই সংখ্যা রেখাটা একটু বড় করে করি। দেখো তোমাদের বোঝানোর জন্য এই সংখ্যা রেখাটা একটু বড় করেই করছি। তাহলে 0 আর 1 এর মাঝে থাকবে। এবার নিচে কত আছে, 24 আছে না, তার মানে এইটাকে আমি লিখতে পারি 0/24। কারণ এই 24 যদি 0 সঙ্গে তুমি গুণ করো তাহলে কত হয়, ওপরে 0 হবে। ঠিক একইভাবে এখানে 24। এবার এই 24 এর সঙ্গে যদি গুণ করো তাহলে ওপরে কত হবে, 24। 24 24 কাটাকাটি করলে তো 1 হবে। এইবার মাঝখানে 0 থেকে শুরু হচ্ছে, 24 গিয়ে শেষ হচ্ছে, তার মানে মাঝখানে কি হবে, এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3। তাহলে মোট 24টা ভাগ করে নিলাম। তাহলে এখানে আমাদের 1/24, 2/24, এটা হবে 3/24, এটা হবে 4/24, 5/24, 6/24, 7/24, 8/24। দেখো আমাদের উত্তর কত হচ্ছে, 7/24 তো পেয়ে গেলাম, এটা 8/9, এটা হচ্ছে যে 10/24, এটা হচ্ছে যে 12/24, এটা 16/24, এটা 18/24, এটা 20/24, এটা 22/24। এবার যে ফাঁকা ঘরগুলো আছে সেগুলো তোমরা ইচ্ছা হলে লিখে দিতেই পারো, বোঝা গেল। তাছাড়া বাদ বাকি আমি সমস্তগুলো লিখে দিয়েছি। তাহলে এই যে আমাদের এইটাই বার করতে বলেছিল যে 7/24 সংখ্যা রেখে বসাও, তার মানে এখানে নাম দাও এ। ঠিক একইভাবে উত্তর লেখো যে 7/24 কে সংখ্যা রেখায় বসিয়ে এ বিন্দু
পেলাম। ব্যাস, অঙ্কটা এই পর্যন্তই। এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক। আমাদের নেক্সট অঙ্কে বলেছে -2 ও -1 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা লেখ। তাহলে আমাদের মূলদ সংখ্যাটা কি হবে? মূলদ সংখ্যাটা হবে x প্লাস ওয়াই বাই 2। তাহলে এখানে লেখো, এখানে x এর মান হচ্ছে -2, y এর মান কত? -1। জাস্ট মানটা এখানে বসিয়ে দাও। -2 সূত্রের প্লাস -1/2। এবার এটা অনেকেই জানো যে প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে প্লাস হয়। মাইনাস ইন্টু মাইনাস প্লাস, প্লাস ইন্টু মাইনাস হবে, মাইনাস ইন্টু প্লাস মাইনাস হবে। তাহলে দেখো কেন বোঝালাম, এই যে -2 তো ছিল, এবার প্লাস মাইনাসে -1/2, এখানে তাহলে কত হবে? -3/2। এবার এটা সংখ্যা রেখায় বসাও। সংখ্যা রেখাটা তো করো। এটা কার মধ্যে অবস্থিত? এটা হচ্ছে 0, এইদিকে +1, এটা -1, এটা -2। তাহলে নিচে কত আছে? /2, এখানে /2 লেখো। এই 2 এর সঙ্গে গুণ করলে কত হবে? -2। এই 2 এর সঙ্গে গুণ করলে কত হবে? -4। তাহলে 2 থেকে শুরু হচ্ছে, 4 গিয়ে শেষ হচ্ছে, তার মানে -3/4। ঠিক একইভাবে এখানে লেখো যে -3/4 কে সংখ্যা রেখায় বসিয়ে এ বিন্দু পেলাম। বুঝতে পারলে? তাহলে এই ছিল আমাদের 4 দাগের 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক। 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক, যেটা আমি তোমাদের প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করিয়ে দিলাম। তাহলে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, দেখবে আর কোথাও কোনো সমস্যা থাকবে না। আর এই যে পিডিএফ গুলো তোমাদের আমি করালাম, এই অঙ্কগুলো করালাম, এর পিডিএফ যদি কালেক্ট করতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, যার লিংক তোমরা কমেন্ট সেকশনে পেয়ে যাবে। সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবে। আর এখন থেকে প্রত্যেক দিন ক্লাস 9 এর এই অঙ্কের ক্লাসগুলো পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।